অভিযোগ করেছে প্রশাসন যে আমরা রাস্তা অবরোধ করে ল অ্যান্ড অর্ডার ব্রেক করে আমরা মিটিং করেছি। কার কার নামে অভিযোগ করা হয়েছে আর কিভাবে দেখছেন? যারা আমাদের মেন স্পিকার ছিল, মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, সুমিত দে, জামির মোল্লা, শতরূপ ঘোষ, এদের সবার নামেই হয়েছে। আর আমরা জেলা নেতৃত্ব আছি, আমাদের শহরের বেশ কিছু পার্টির নেতৃত্ব আছে, বামফ্রন্টের নেতৃত্ব আরএসপি দলের জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে, তাকেও যুক্ত করেছে। তিনি মিটিংয়েও উপস্থিত ছিলেন, বক্তব্য শুনতে গিয়েছিলেন, তিনি মিটিংয়ের অর্গানাইজার না। পুলিশ একটা এরকম মামলা দিয়ে দিল, আর তার আগে কোনো মিটিং করার কোনো অনুমতি শেষ পর্যন্ত দিল না। অনেক চেষ্টা করার পরেও, আদালত পর্যন্ত মামলা করানোর পরেও কোনো কিছু আজকে তারা সুরাহা করলো না। তারা বানচাল করতে চেয়েছে প্রথম থেকে মিটিংটাকে। তারপরে যখন সাকসেসফুল একটা মিটিং হলো, তখন যে একটা মামলা বিকেল 5:25 24 তারিখে করছে। আমরা একে তীব্র ধিক্কার জানাই। কি উদ্দেশ্যটা কি? আর উদ্দেশ্যটা সিপিআইএমের জনসভাকে আটকানো প্রথম থেকেই উদ্দেশ্য ছিল। তার পরবর্তী সময়ে যখন আটকাতে পারেনি, সেখানে গোটা রথবাড়ি মোড় এলাকা আশপাশ সমস্ত কাতারে কাতারে মানুষ এসছে। কোনো অবস্থায় পুলিশের কিচ্ছু করার ক্ষমতা ছিল না। আমরা আগেই বলেছিলাম পুলিশ দর্শক হয়ে দাঁড়িয়ে থাকবে এবং গোটা মালদা অবরুদ্ধ হবে। সাধারণ মানুষও আমাদের সাথে একমত। আমরা মনে করি যেভাবে অগণতান্ত্রিকভাবে আমাদেরকে মিটিং করতে দেওয়া হয়নি, একটা মাঠ তারা ব্যবস্থা করে দিতে পারেনি, সেই জায়গায় সেখানেই মিটিং করার ব্যাপার ছিল। মিটিং হয়েছে, আমরা তো আগেই বলেছিলাম। বলছি, তৃণমূলকে আতঙ্কিত আপনাদেরকে দেখেছি? তৃণমূল আতঙ্কিত কেউ? তৃণমূল বলবে, তৃণমূলের কথা আমি কিভাবে বলবো? আমরা আমাদের রাজনৈতিক দায়িত্ব পালন করছি এবং আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের যে লড়াইয়ের প্রস্তুতি তা আমরা নিচ্ছি। কেন সিপিএমকে টার্গেট করা হচ্ছে কেন? সিপিএমকে টার্গেট করছে কি করছে না সেটা তো এই 15 বছর ধরে তো মানুষ দেখছেই। সিপিআইএমের কর্মীরাই সব থেকে বেশি খুন হয়েছে, সিপিআইএমের অফিস ভাঙচুর হয়েছে, সিপিআইএম কর্মীদেরকে মিথ্যা মামলায় জেলে পোড়া হয়েছে, তাদেরকে গণতান্ত্রিকভাবে কাজকর্ম করার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। সিপিআইএমই তো সব থেকে বেশি আক্রান্ত এই শাসক দলের কাছে। বলছি, বিজেপি বলছে যে আপনারা অপ্রাসঙ্গিক হয়ে গেছেন না, সেই কারণে প্রাসঙ্গিক করার জন্যই শাসক দলের অঙ্গুলি হেলনে পুলিশ এটা করবে। বিজেপি দল তো নিজে খুব প্রাসঙ্গিক আছে। তো বিজেপি দল যখন জনসভা করে, তখন সেই জনসভাতে মালদার মানুষের দুঃখ কষ্টের কথা উঠে আসে না। তারা কতটা অপদার্থ এবং কিভাবে গোটা দেশে ধর্মের নামে আগুন জ্বালাচ্ছে, মানুষে মানুষে বিভাজন তৈরি করছে, সেটা কখনো স্বীকার করে না। দেখুন, কোনো জাতীয় সড়ক বন্ধ করা যাবে না, স্টেট হাইওয়ে বন্ধ করা যাবে না। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটা মিটিংয়ের ভেন্যু কোন জায়গায় তার পারমিশন নিতে হয়। ওনারা উইদাউট পারমিশনে যদি মিটিং করেন, তো যারা অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে, তাদেরকে তো করতেই হবে, নাহলে তো পরবর্তীকালে আরও বাজে জিনিস হবে। যানবাহন বন্ধ হয়ে যাচ্ছে, সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে যাচ্ছে। আমরাও কেস খেয়েছি, এটা না যে আমাদেরকেও কেস দিয়েছে। আগের আমলে আমরাও প্রচুর কেস খেয়েছি। বলছি, আপনাদের দল থেকে কি পুলিশের উপর চাপ সৃষ্টি? কেন আমরা দল থেকে বলবো যে পুলিশ আইনে একটা মার্ডার হয়ে গেছে, কেউ ডায়েরি না করলেও পুলিশ মোটর ডায়েরি করতে পারে, এটাই নিয়ম। তাহলে সিপিএম এই ধরনের কথা বলছে কেন? সিপিএমের দিবা স্বপ্ন দেখছে, সেই দিবা স্বপ্ন অর্থাৎ সফল হবে না। 34 বছর তাদের প্রতিটা অধ্যায় মানুষ বুঝেছে যে তাদের ভূমিকাটা কী ছিল, এই জন্য আজকে জিরোতে এসছে।